প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন অটোক্রপ কেয়ার লিমিটেড। আজকে আমি আলোচনা করব সাকসেস ও গ্লাডিয়াস ব্যবহার করে কিভাবে মরিচের থ্রিক্স পোকা দমন করা যায়। কৃষক ভাইরা মূলত থ্রিক্স পোকাটা হলো রস শোষণকারী পোকা। এই পোকা যখন মরিচে আক্রমণ করে কি লক্ষণ প্রকাশ পায় সেটাই আমাদেরকে ফার্স্ট দেখতে হবে। মূলত শেষ পোকাটা মরিচের পাতার উপরে বসে, অর্থাৎ মরিচের যে শিরাটা থাকে মাঝের শিরা, এটা দুই পাশ থেকে এরা রস শোষণ করে। তাতে পাতার কি অবস্থা হচ্ছে, পাতাটা আস্তে কার্ভ হয়ে যাচ্ছে, অনেকটা আমাদের নৌকা আকৃতি উপর দিকে কার্ভ হয়ে যাচ্ছে। এতে যখন দেখবো আমরা যে পাতাটা উপর দিকে বেঁকে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা আমরা ভাববো যে এটা থ্রিক্স পোকা। এছাড়া পাতা ছাড়াও এটা নরম কাণ্ডের মধ্যেও আক্রমণ করে। এছাড়া মরিচের মধ্যে অনেক সময় আক্রমণ করে থাকে। মরিচে কেমন আক্রমণ করে, যখন মরিচটা ছোট থাকে তখনই আক্রমণ করে। আমরা কিভাবে বুঝবো? দেখা যায় অনেক সময় মরিচের উপরের মধ্যে দাগ পড়ে যাচ্ছে, একটু বাদামি বর্ণের দাগ পড়ে যাচ্ছে, বা মরিচের উপরের অংশটা ভালো দেখা যাচ্ছে না, এতে বাজার মূল্য আমরা ঠিকভাবে পাচ্ছি না। সুতরাং এটা খুবই মারাত্মক। এবং চূড়ান্ত পর্যায়ে দেখা যাচ্ছে অনেক সময় গাছের বৃদ্ধিটা থেমে যাচ্ছে, পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে, তাতে আমাদের মরিচ এর ফলনের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। সেক্ষেত্রে যখনই আমরা থ্রিক্স পোকার আক্রমণ দেখব, যখনই পাতাগুলো উপর দিকে বাইকে যাচ্ছে এরকম আমরা দেখবো, তখনই আমরা বুঝবো যে এটা থ্রিক্স পোকা। তাৎক্ষণিকভাবে আমরা দমন ব্যবস্থা করবো। সেক্ষেত্রে আমরা গ্লাডিয়াস আমরা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আমরা স্প্রে করব। অল্টারনেটিভ স্প্রে 7 দিন পরে আমরা সাকসেস ব্যবহার করব। প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে আমরা ব্যবহার করব। এতে থ্রিক্স পোকার হাত থেকে আপনাদের ফসলকে রক্ষা করতে পারবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফসল পাবেন। আশা করি আমাদের পরামর্শ মোতাবেক আপনারা গ্লাডিয়া এবং সাকসেস ব্যবহার করবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফসল পাবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।